আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকের ভিডিওতে দেখাবো মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন অর্থাৎ মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003 এর টুলস মেনুর কাজ। সো চলুন তো দেখা যাক। আজকে আমি টুলস মেনু নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা লিখলাম বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। তো অনেক সময় লিখতে গেলে দুই একটা লেটার ভুল হয়, তার ক্ষেত্রে আমরা বুঝতে পারি না যে কিভাবে এটা সঠিক করব। তো কম্পিউটারে অটো সঠিক সিস্টেম আছে, সেটা টুলস স্পেলিং অ্যান্ড গ্রামারে ক্লিক করলেই এই যে ভুলটা দেখাইতেছে এখানে সঠিকটা দেখাইতেছে। তার ক্ষেত্রে চেঞ্জ ক্লিক করলেই এই যে স্মলটা সঠিক এসে পড়ছে। কান্ট্রি বানান ভুল দেখাইতেছে এখানে, তো আমরা এই যে এখানে সঠিকটা দেখাইতেছে চেঞ্জে ক্লিক করলেই হয়ে যাব। এটা আমরা শর্টকাটও পারি, যেটা মাউসের রাইট সাইডে ক্লিক করলে স্মলটা দেখাইতেছে, মাউসের রাইট সাইডে ক্লিক করলে এই কান্ট্রিটা দেখাইতেছে। তারপরে আছে ওয়ার্ড কাউন্ট। ওয়ার্ড কাউন্ট মানে গণনা করা। এটার শর্টকাট কমান আছে কিবোর্ডের মধ্যে কন্ট্রোল শিফট জি তে প্রেস করলেই আমাদের এই ওয়ার্ড কাউন্টটা আসতেছে, যা আমি কয়টা পেজ লিখছি, কয়টা ওয়ার্ড লিখছি। তারপরে আমরা যেমন প্রোটেক্ট ডকুমেন্ট। প্রোটেক্ট ডকুমেন্টের কাজটা হচ্ছে যে আমরা একটা অফিসে কাজ করি 3 শিফটে, তো আমার কম্পিউটারটা ইউজ করে 3 জন। এখন আমি চলে গেলে আরেক অফিসার বসবো, আরেক অফিসার চলে গেলে পরে আরেকজন বসবো। তো আমার কাজগুলো আমি সারাদিনে কি করছি সেই কাজটা অন্য অফিসার দেখতে পারবো না, বা দেখলেও এডিট করতে পারবো না। সেটার ক্ষেত্রে আপনি টুলসে যাবেন, প্রোটেক্ট ডকুমেন্ট ক্লিক করবেন, এখানে ইয়েসে ক্লিক করবেন। যদি অ্যালাওয়ার মধ্যে টিক চিহ্ন না থাকে আপনি অ্যালাওয়ার মধ্যে টিক চিহ্ন দিয়ে রাখবেন, দেওয়ার পরে ইয়েস। এখানে একটা সিকিউরিটি অপশন আসছে, আমি দিলাম 1 2 3 1 2 3 ওকে। এখন আমার এইটা ইচ্ছা করলে ডিলিট করতে পারবো না, বা কেউ লিখতে পারবো না, বা এডিট করতে পারবো না। যদি এডিট করে বা লিখে টুলস আনপ্রোটেক্ট করতে হইব এবং পাসওয়ার্ডটা দিতে হইব 1 2 3 ওকে। তারপর এখানে লেখা আছে অটো কারেক্ট অপশন। আমরা যারা বাংলা লিখছি, বাংলা লিখতে গেলে অনেক সময় আমার লিখি, পত্র লিখি, বসানোর জায়গার মধ্যে ওইটা পড়ে, তার ক্ষেত্রে সেইটা আমরা ঠিক করতে পারি না। সেটা ঠিক করতে গেলে অটো কারেক্ট অপশনও যাইতে হইব। তার ক্ষেত্রে যাওয়ার পরে এই যে এখানে লেখা আছে অটো কারেক্ট, এই যে এখানে টিক চিহ্নগুলো আছে, এই টিক চিহ্নগুলো আপনারা ওঠাই দিলে আর কখনো একটা লেখা লিখলে অন্য লেখা উঠবো না। তারপরে আছে কাস্টমাইজ। কাস্টমাইজের কাজ হচ্ছে যে নতুন নতুন কমান্ড তৈরি করা। আর সেটার কমান্ড কিভাবে তৈরি করবেন, ধরেন আমার এই জায়গার মধ্যে ক্লোজের শর্টকাট কমান্ড আছে, পেজ সেটআপের শর্টকাট কমান্ড এখানে নাই, দেখাইতেছে না। এটা যদি আমি পেজ সেটআপের শর্টকাট কমান্ডটা তৈরি করি, যে আমি এখানে ক্লিক করলে তারপর পেজ সেটআপটা আসতেছে, সেটা আপনি একটা ক্লিক করলেই পেজ সেটআপটা আইসা পড়বো। সেটার কমান্ডটা আমি একটা কমান্ড করে দেখাই। কাস্টমাইজ কিবোর্ডে ক্লিক করতে হইব, তারপর ফাইল, এখানে যেমন পেজ সেটআপ, এখানে লেখা আছে ফাইল পেজ সেটআপ, এখানে কমান্ড দিলাম কন্ট্রোল 9, তারপরে অ্যাসাইন ক্লোজ। এখন ক্লোজ করে দিলাম। দেখেন ফাইল এই যে পেজ সেটআপের মধ্যে কন্ট্রোল নাম্বার 9 দেখাতেছে। আমি যদি শুধু কন্ট্রোল 9 এর মধ্যে ক্লিক করি পেজ সেটআপটা আইসা পড়তেছে। তো আপনি ইচ্ছা করলে এরকম কমান্ড ক্লোজ নিউ এগুলো দিয়ে নিতে পারবেন, বা বিভিন্ন কমান্ড তৈরি করতে পারবেন। তারপর অপশনসের মধ্যে ক্লিক করার পরে এখানে লেখা আছে টেক্সট বাউন্ডারি। যদি আমরা ওকে দেই টেক্সট বাউন্ডারি চলে গেছে। হ্যাঁ, অপশনসে ক্লিক করার পরে টেক্সট বাউন্ডারি ওকে দিলাম, এই যে টেক্সট বাউন্ডারি এটা দেখাইতেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তো একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।